কি তুমি এখানে? আপনাকে একটা কথা বলার ছিল। কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। করুণা রায় ছিল সঞ্জয়ের সাথে। আপনি যেই হন, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকব। যেমন ভাবে চলে যাচ্ছেন ঠিক এইভাবে এসেই আমাকে নিয়ে যাবেন। শুভ দৃষ্টির সময় চোখ তুলে আমি যেন আপনাকেই দেখতে পাই। না হলে আত্মহত্যা করব। সঞ্জয়, রায় সঞ্জয়। কে? আরে রজত, তুই এসে গেছিস? আরে ভালোই হয়েছে। তুই এইখানে শুয়ে আছিস কেন? ভেতরে চল, তোকে সব বলছি। হ্যাঁ রে রজত, ওইদিকে সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? আরে বাবা, তুই এসে গেছিস, এবার আমাকে বাড়ি যেতে হবে তো। না সে তো ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়ো করার কি আছে? বাবার সঙ্গে গিয়ে মিটিং আছে একটা দরকারি। শোন, পরে তোকে সব বলবো। আসি রে। আশ্চর্য, বারান্দায় শুয়েছিল অথচ আমি আসছি ধা। হ্যাঁ তুই এখানে? হ্যাঁ, কেন? আবার কেন? না মানে ওই মানে তুইও এখানে ছিলি আর সঞ্জয় এখানে ছিল? হ্যাঁ, সে অনেক কথা, পরে বলবো। হ্যাঁ রে, সঞ্জয় চলে গেছে? হ্যাঁ। না বলেই চলে গেল? সব তো ঠিক আছে। ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি আজই জলপাইগুড়িতে ফোন করেছিলাম। এই যে ছেলের বিয়ে, আর তোমার কোনো হুঁশই নেই? সবই তো তুমি করছো, আমি আর কেন? এড়িয়ে যাবার চেষ্টা করো না, বসো এখানে, বসো। বসছি, বলো। জলপাইগুড়িতে একটা পার্টি অর্গানাইজ করেছি। পার্টি? হ্যাঁ, সঞ্জয় আর দেবীর এনগেজমেন্ট পার্টি, আর তার দায়িত্ব তোমার। আমার? হ্যাঁ তোমার। সমস্ত বড় অফিসিয়ালসরা আসবেন, সেক্রেটারিজ, মিনিস্টার্সরা আসবেন। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ। ট্রাই টু বি দেয়ার। দেখো কার্ডটা দেখো। হ্যাঁ, যথা আজ্ঞা। কার্ড না? হ্যাঁ। আমার তো রীতিমতো ভয় করছে বাপ। বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যাবে কেউ ওই মেয়েটাকে বিয়ে করতে হচ্ছে। তো ব্যস্ত হচ্ছিস কেন? আমার উপর একটু ভরসা রাখ। তা তো রয়েছে, কিন্তু অন্যরকম কিছু হলে আমি কিন্তু পালিয়ে যাব। থাক, অনেক হয়েছে। তোমার ক্ষমতা আমার জানা আছে।
একটা মেয়ের সঙ্গে দুদিন দুরাত এক ঘরে থেকেও তার হাত ধরে বলতে পারলে না আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, আবার এখানে এসে বিরক্ত দেখানো হচ্ছে, পালিয়ে যাও। ঠিক আছে, দেখবে পালাতে পারি কিনা। উত্তেজনা নয়, উত্তেজনা নয়, তুমি খুব সাহসী আমি জানি, কিন্তু তোমার এবং আমারও দুর্বলতা যে কোথায় তাও তো জানি, তোমার মা। সেই জন্যই উত্তেজনা নয়, বুদ্ধির যস্য বলং তস্য। যাও এখন গিয়ে নেমন্তন্নগুলো সেরে ফেলো, তারপর ইয়ে হবে, তবে কার সঙ্গে কার সেটাই আমি দেখাবো। রজত, এই রজত, কি রে, তুই তো পাত্তাই নেই। কি হয়েছে বলতো তোর আজকাল? কই কিছু হয়নি তো। জলপাইগুড়ি থেকে ফেরার পর থেকে তুই কেমন যেন অন্যমনস্ক। কি হয়েছে বল আমায়। কিছু বলছিস না যে? টাকা আমার দিকে, টাকা টাকা। দেখি তোর চোখে জল, কি হয়েছে রজত, বল আমায়। শুনবি? তাহলে শোন। দেখ, তোকে একটা অনুরোধ করছি। বল। আমার আর দেবীর মধ্যে এই ঘটনাটা সঞ্জয় যেন কিছু জানতে না পারে। জানলেও খুব দুঃখ পাবে, হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। না রজত, তা হয়তো জানতে পারবে না, কিন্তু দেবী, দেবীর কি হবে? জানি না, কিচ্ছু জানি না। মে আই কাম ইন? আরে সঞ্জয়, আরে আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। কিরে, আবহাওয়াটা কিরকম থমথমে মনে হচ্ছে? এনি প্রবলেম? কোনো সমস্যা? কোনো প্রবলেম নেই, বল তুই কেমন আছিস? হ্যাঁ, একটা খবর আছে। কিরকম? আমার বিয়ে। তোমার এভাবে এখানে আসা উচিত হয়নি। আমি বরং যাই, কেউ দেখে ফেলতে পারে। দেখুক, তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আজকে তোমার বিয়ে আর আজকে তুমি পালাতে চাইছো? হ্যাঁ, আমি পালাতে চাইছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না রজত। আর তোমার পরিবার, তোমার বাবা, জয়, এদের কথা একবারও ভাববে না? না, ভাববো না, ভাবতে চাইও না। ছি দেবী, তুই স্বার্থপরের মতো কথা বলছো। তাহলে তুমিই বলে দাও, আমি কি করব? কি আর করব? লক্ষ্মী মেয়ের মতো সঞ্জয়কে বিয়ে করে নাও, আর এসব পাগলামো ছাড়ো। একটা জীবনে সবকিছু পাওয়া যায় না। যাও, ঘরে যাও। আমি জানতাম তুমি পারবে না। তুমি একটা কাওয়ার্ড, একটা কাপুরুষ।
তুমি, তোমার সাহস তো কম নয়। মাফ করবেন, আমি অনাহত নই, নিমন্ত্রিত। আচ্ছা, জানতে পারি তোমাকে নেমন্তন্ন কে করেছে? আপনার স্বামী। হোয়াট? আমার স্বামী? এই যে, তুমি একে নেমন্তন্ন করেছো? চুপ করে থেকো না, বলো। হ্যাঁ। ঘরের শত্রু বিভীষণ? কি করছো করো না, এত লোকের সামনে তুমি তুমি এত নিচে নেমে গেছো, লজ্জা করে না তোমার? তুমি আমাকে অপমান করছো করো না। তোমার আবার মান অপমান। করো না, ভুলে যেও না আমি তোমার স্বামী। স্বামী? অপদার্থ, বেঈমান, অমন স্বামী আমার চাই না। কি হলো? কি হলো? আবে! কি হলো, আঙ্কেল? আমি ভয় বলতে হ্যাঁ, কোনো কি কথা হয়েছে? ডাক্তারবাবু, বলুন। কি বুঝছেন বলুন না। এখনো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ম্যাডাম, ম্যাডাম, সব চক্রান্ত। আস্তে। দেখতে পাচ্ছেন ওনার শরীর খারাপ? ম্যাডাম, এসব বিরোধী পক্ষের চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, কি আজে বাজে বলছো তুমি? আপনি ওদিকে গিয়ে দেখুন গে যান কি হচ্ছে। তোমার বাপে ছেড়ার দোষ। হ্যাঁ? রাস্কেল কোথাকার, মারবো এক চড়। এ কি, এসব নাটক হচ্ছিল? এসব কথা পরে হবে, এসব কথা পরে হবে ম্যাডাম। আমাদের চক্রান্ত ফেল করেছে। আপনি চলুন, এতক্ষণে বোধহয় রজত বাবুর সঙ্গে ওই মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি? তোমায় পরে দেখে নেবো। ফলো মি। ইয়েস, আই ফলো ইউ। নাটক জমে গেছে। আরে আমি তো ভাবলাম গোটা প্ল্যানটাই বুঝি ভেস্তে গেল। তুমি যে লাস্ট মোমেন্টে এরকম একটা বোমশেল পাঠাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। আরে উলু দাও, উলু দাও। ঠাকুরটা ঠিক করে ঠাকুরটা ঠিক করে গুনবেন। আরে ঠাকুরটা ঠিক আছে, ঠিক আছে, ওদিকে ও ঠিক করে গুনুন না। দেখুন ওদিকে দেখুন। বন্ধ করো এই বিয়ে। বন্ধ করো, বন্ধ করো এই বিয়ে। বন্ধ করো। কিন্তু এ বিয়ে তো হয়ে গেছে। এ বিয়ে বেআইনি। বেআইনি। না, মোটেই না। এ বিয়ে সম্পূর্ণ আইন সিদ্ধ। শুভঙ্কর বাবু, আপনি এ কি বলছেন? আজ আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবার কথা ছিল, সেখানে আপনার মেয়ের সাথে একটা অন্য ছেলে বিয়ে দিয়ে দিচ্ছেন। লজ্জা করলো না আপনার? না, লজ্জা করলো না, কারণ আমি ঠিক ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই তো আমার মেয়েকে দেখতে গিয়েছি। কি বলছেন আপনি? রজত গিয়েছিল মেয়ে দেখতে? সঞ্জয়, সঞ্জয়, এদিকে এসো। শুভঙ্কর বাবু কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি? হ্যাঁ, আমি। তুমি যখন সঞ্জয়কে মেয়ে দেখতে যেতে বলেছিলে, তখন ও আর কোনো উপায় না পেয়ে রজতের শরণাপন্ন হয়। তাই সঞ্জয়ের বদলে ও যায় জলপাইগুড়ি। ওখানে গিয়ে বিধাতার ইচ্ছায় দেবী এবং রজত পরস্পরকে ভালোবেসে ফেলে। কিন্তু রজত তো দেবীকে ঠকাতে চায়নি, দেবীকে সবকিছু খুলে বলে। কিন্তু দেবী বলে ও রজতকেই ভালোবাসে এবং রজতকে না পেলেও আত্মহত্যা করবে। কিন্তু সঞ্জয় মেয়ে দেখতে গেল না কেন? তাছাড়া কেনই বা রজতকে পাঠালো? রজতকে কেন পাঠালো তার কারণ সঞ্জয় আর কাউকে ভালোবাসে। আর কাউকে ভালোবাসে? কাকে? বলবো? সইতে পারবে তো? হেয়ালি করো না, যা বলতে চাও স্পষ্ট করে বলো। যদি বলি অনিন্দিতাকে? হোয়াট? ইম্পসিবল। ওই বাজে মেয়েটাকে আমার ঘরের বউ কোনোদিন করতে পারবো না। ভদ্রভাবে কথা বলো করুন। ভুলে যেও না ওই মেয়েটা আমার ভাবি পুত্রবধূ। তোমার এত দূর স্পর্ধা! সংযত হয়ে কথা বল। কাকে তুমি বাজে মেয়ে বলছো? ওই শান্ত সরল মেয়েটাকে সামান্য কারণে চক্রান্ত করে চোর বদনাম দিয়ে তুমি তার কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলে। কি বলছো বাপি? শুধু তাই নয়, তোমার মার সামান্য অঙ্গুলি হেলনে
এই অনিন্দিতাকে তার হোস্টেল থেকে নির্দয়ভাবে তাড়িয়েও দেওয়া হয়েছে। আমি ঠিক সময় গিয়ে না পৌঁছলে। ভাবি, হ্যাঁ, তবু মেয়েটি কত ভালো, কত উদার, যে তুমি যাতে ছেলের চোখের নিচে না নেমে যাও সেই জন্য সঞ্জয়কে সে কখনো জানায়নি যে তুমি ছিলে এই সমস্ত চক্রান্তের পিছনে। হ্যাঁ, আর আজ মেয়েটাকে তুমি বলছো বাজে মেয়ে। মা। সঞ্জয়, সঞ্জয়, আমি বাস মা, বাস, অনেক হয়েছে। সারা জীবন তুমি বলেছো, আমরা শুনেছি, আজ আমি বলবো তুমি শুনবে। ছোট থেকে আমার এই চোখ আমার মাকে খুঁজে বেরিয়েছে, কিন্তু পাইনি। শুনেছিলাম তুমি ব্যস্ত। তোমার ছবি হাতে নিয়ে ঘরের কোনায় বসে থাকতাম, কাঁদতাম আমার মায়ের ছবি। আয়া এসে চোখের জল পুছিয়ে দিত আর বলতো কাঁদিস না, মা হাসবে। কিন্তু তুমি আসনি মা, তুমি আসনি। তবুও তোমার উপরে রাগ করিনি, কারণ তুমি আমার মা। দেখতে দেখতে বড় হয়ে গেল, বড় হয়ে তোমাকে আমি খুঁজেছি, তখনও তুমি ব্যস্ত। ছোটবেলায় শুনেছিলাম তুমি অভিনয় নিয়ে ব্যস্ত, আর আজ তুমি রাজনীতি নিয়ে। তবু আমি তোমার উপরে রাগ করিনি, কিন্তু আজ আমি রাগ করেছি মা। আজ আমি তোমার উপরে রাগ করেছি, আর সেই জন্য তোমাকে একটা কথা বলে দিতে চাই। যে সঞ্জয় কোনোদিনও তোমার চোখের সাথে চোখ মিলায়নি, কোনোদিনও তোমার কথার উপরে জবাব দেয়নি, সেই সঞ্জয় আজ সবার সামনে বলছে তুমি মা। আমার তোমাকে মা বলতে। সঞ্জয়, বি স্টেডি, মাথা ঠান্ডা রাখ। কিন্তু অনিন্দিতা কোথায়? অনিন্দিতা চলে গেছে। কোথায়? আমি দেখছি ভাবি, আজ যদি অনিন্দিতাকে না ফিরিয়ে আনা হয়, ওকে আর ফেরানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই যা। সঞ্জয়, তুই নিজে যা, একমাত্র তুই পারবি ওকে ফিরে নিয়ে আসতে। না, কথা শোনো, এখনো সময় আছে। যাও, গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসো। মিসেস রায়, যান। অতীতের সমস্ত ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার এই তো সুবর্ণ সুযোগ, যান না। করুণা রায় এত সহজে হার মানে না। আপনারা এলেন কি করে, ঠিক নেই না? এক্সকিউজ মি স্যার, কলকাতা যাওয়ার ট্রেনটা কোন প্ল্যাটফর্মে? ওই তো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যান, এক্ষুনি ছেড়ে থ্যাংক ইউ ভেরি দেবেন। মাচ। হ্যাঁ, দেখি। আরে অনিন্দিতা, দেখি আপনি। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। প্লিজ সঞ্জয় থাক। না, তোমাকে শুনতেই হবে। দেখো অনিন্দিতা, দেবীর সঙ্গে আমার নয়, রজতের বিয়ে। তুমি যা জানো সব ভুল, সব সাজানো। ওই তো ওরা। আরে যাচ্ছে কোথায়? অনিন্দিতাকে আটকাবো না? অনিন্দিতাকে না না, আটকাতে হবে না, ওদের ব্যাপার ওরাই মেটাক। কিন্তু যদি ট্রেন ছেড়ে দেয়? ছাড়ুক। আর একটা কথা, যেটা আমি তোমাকে অনেকদিন ধরে বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। অগ্নি, অনিন্দিতা তো নামছে না। নামবে বলে মনে হচ্ছে না। নামবে নামবে, আমি লাখ টাকা বাজি ধরতে পারি, সঞ্জয়ের ডাকে ওকে সাড়া দিতেই হবে। আমি তোমাকে ভালোবাসি অনি, এর পরেও কি তুমি চলে যাবে?
তোমায় ভালোবাসি বলে। কথার বন্ধুরা রায়বংশের ছেলে হয়ে উন্মুক্ত স্টেশনে এসব কি হচ্ছে? এবার কি হবে স্যার? করুণা যদি আজ এখানে কিছু করে তাহলে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে দেবো এখানে। এই তো চাই, যাবো বাঙালি। এসো। লজ্জা করে না? এই করুণা, তুমি যদি আজকে... চুপ করো তুমি। এখনো বলছো চুপ করবো? হ্যাঁ। ও, এই যে তুমি এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। তোমার শাস্তি হওয়া দরকার। মা, তুমি অনেক অন্যায় করেছো। করুণা শোনো। চুপ। আবার চুপ। ম্যাডাম প্লিজ। তোমার শাস্তি হলো যতক্ষণ না তোমার সঞ্জয়ের সাথে বিয়ে হচ্ছে তুমি সঞ্জয়ের কাছে থাকবে না, আমার কাছে থাকবে। এদিকে এসো। বাহ 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 বাহ, এই না হলে আমার বউ। হ্যাঁ হ্যাঁ, দেখলে তো শেষ দিনে আমাকে হারিয়ে দিল। না গো, তুমিই জিতেছো। চিরকালের মতো আমাকে হারিয়ে দিয়ে আমার সব ভুল ভেঙে দিয়েছো। সত্যি বলতে কি, তোমার কাছে হেরে যে এত সুখ তা আগে বুঝিনি।